ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই। মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার সেট আলোচনা করছি। বিগত 20 বছরের পিএসসিতে যত মিসেলেনিয়াস এক্সাম হয়েছে সেগুলোর প্র্যাকটিস সেট। তার এটা হচ্ছে 2011-র মিসেলেনিয়াস প্রিলিমিনারি সেট। এর আগে আমি 4টি প্রিভিয়াস ইয়ার করেছি, 2012-র শিফট 1, শিফট 2, 2018, 2019, এটা 11। প্রথম প্রশ্ন আলোচনা করব, বলছে স্ট্র্যাটেজিকের কোশ্চেন। দেসদিমোনা এই নাটকের একটি এই দেসদিমোনা চরিত্রটা কোন নাটকের? এটা হবে ওথেলো, শেক্সপিয়ারের ওথেলো নাটকের একটি চরিত্র। চলো তারপরের প্রশ্ন, এটা ম্যাথের কোশ্চেন, এগুলো ম্যাথের কোশ্চেন। আমরা এখানে শুধুমাত্র 75টা যে জিকে সেগুলোই আলোচনা করব। এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2010 সালের। বলছে এই সময় কেরালা সরকার কোন বাণিজ্যিক সংস্থার কার্যকলাপে ক্ষতিগ্রস্ত প্লাচিমাডা গ্রামের অধিবাসীদের ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করার জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে? কোন সংস্থার কার্যকলাপে ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই অঞ্চলটি? তো উত্তর হবে অপশন নাম্বার ডি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ক্ষতিগ্রস্ত করার জন্য ফাইন করা হয়েছিল। টেস্ট ক্রিকেটে গ্রিন পার্ক কোথায় অবস্থিত? স্টার দেবে, ভীষণ ইম্পর্টেন্ট স্টেডিয়াম এটা। গ্রিন পার্ক কোথায় অবস্থিত? এটা উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, কানপুরে অবস্থিত। তারপরে প্রশ্ন ম্যাথের কোশ্চেন 6 নম্বর, বায়োলজির কোশ্চেন, স্টার লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট। বলছে লজ্জাপতি উদ্ভিদের যে চলন দেখা যায় সেইটা হচ্ছে সিসমোন্যাস্টিক, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি, সিসমোন্যাস্টিক। তারপরে স্ট্যাটিক জিকের কোশ্চেন। তার মানে আমি দেখো, তুমি যদি খাতার কলম হাতে থাকে তাহলে কি করবে, আমি এখান থেকে যে কোশ্চেন্সগুলো বলবো এবং কোশ্চেন্সগুলো থেকে একটা টপিক বলবো, সেই টপিকগুলো তুমি লিখে নাও, তাহলে তোমার প্রিপারেশন করতে সুবিধা হবে যে কোন কোন টপিকগুলো তোমার পড়া আছে এবং কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, সেটা তোমার পড়া না থাকলে পড়তে হবে, ঠিক আছে? তো যেমন এটা স্ট্যাটিক জিকের একটি টপিক, সেটা হচ্ছে ডান্স অ্যান্ড ডান্সার্স। ডান্স এবং ডান্সার্স বলছে সংযুক্তা পানিগ্রাহী একজন ডান্সার্স, তিনি হচ্ছেন কোন বিখ্যাত নাচের সাথে যুক্ত? উত্তরটা হবে ওডিসি। তার মানে তোমাকে ভারতবর্ষের ক্লাসিক্যাল এবং ফোক ডান্স এবং তাদের ডান্সারদের নাম জেনে যেতে হবে, একটা টপিক এটা। ওকে, আচ্ছা চলো পরের প্রশ্ন বলি। পরের প্রশ্ন বলছে যে 2011 সালের 25শে ফেব্রুয়ারিতে কোন দেশ প্রয়াত ভারতের চিত্রকর এম.এফ. হুসেনকে নাগরিকত্ব প্রদান করেছিলেন? দেখো এইটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো উত্তরটা তো কাতার হবে, অপশন নাম্বার সি। কিন্তু এখন কি করবো এখন থেকে করব এম.এফ. হুসেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত, তখন আনসার কি দেবে? এম.এফ. হুসেন একজন হচ্ছে পেইন্টার, মানে হচ্ছে চিত্রকর, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তার মানে এখান থেকে একটা টপিক হলো যে তোমাকে ভারতীয় চিত্রকর এবং তাদের আঁকা কিছু চিত্র বিখ্যাত, সেগুলো তোমাকে জেনে যেতে হবে। এটা স্ট্র্যাটেজিকের একটা পোর্শন। তার কারণ তোমাকে কিন্তু খুব বেশি পরিমাণে মিসেলেনিয়াসে স্ট্র্যাটেজিকের উপরে জোর দিতে হবে। এখানে 25 থেকে প্রায় 28টা কোশ্চেন তোমার স্ট্যাটিক জিকে থেকে আসবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে, কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? অপশন নাম্বার ডি, সি হবে বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন ইতিহাসের প্রশ্ন, কিন্তু খুবই সহজ প্রশ্ন, ছোটবেলা থেকে পড়ে আসছো। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন কে? উত্তর অপশন নাম্বার ডি, অপশন নাম্বার বি, লর্ড ডালহৌসি, ঠিক আছে? অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেছিল, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি জানো কমেন্ট বক্সে আমাকে জানিও যে অধীনতামূলক মিত্রনীতি প্রথম কোন ভারতীয় দেশীয় রাজা গ্রহণ করেছিলেন। যদি জানো অবশ্যই জানিও। ভারতের প্রধান বিচারপতি 11 নম্বর কোশ্চেন কে? তো তখন উত্তর হয়েছিল অপশন নাম্বার ডি, উপরের কেউ নয়, এখন উত্তর হবে তাই। তার কারণ এখন কে আছে? এখন আছে ওয়াই ডি চন্দ্রচূড়, ঠিক আছে? তিনি হচ্ছেন আমাদের প্রধান বিচারপতি বর্তমানে। পরের প্রশ্ন জিকের কোশ্চেন, এটা ম্যাথ। বলছে কে হাল্লাবোল নাটকটি রচনা করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? হাল্লাবোল নাটকটি রচনা করেছেন কে? উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার বি, সফদর হাসমি, অপশন নাম্বার বি, সফদর হাসমি, ঠিক আছে? পরে এটা ম্যাথ, এটাও ম্যাথ। নেক্সট কোশ্চেন বলছে 17 নম্বর প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়? থাইরয়েড গ্রন্থি থেকে যদি থাইরক্সিন কম ক্ষরিত হয় তাহলে হবে গলগণ্ড, ঠিক আছে? গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? থাইরক্সিন বা থাইরয়েড কার্যকর যার যে কার্যক্ষমতা সেটা কমে যায়, সেইটা হচ্ছে একটা মিনারেল আছে আয়োডিন।
আয়োডিনের অভাবে এইটা হতে থাকে। পরের প্রশ্ন ইতিহাসের বলছে মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি করেছিল বা ডাক দিয়েছিল? উত্তর হবে করাচি সেশন 1940। করাচি সেশন মানে মুসলিম লীগের করাচি সেশন 1940 সালে। জগন্নাথ এর ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? উত্তরটা হয়ে যাবে দেখো অপশন নাম্বার সি অরুণ মুখোপাধ্যায়। অপশন নাম্বার সি অরুণ মুখোপাধ্যায়। স্ট্র্যাটেজিকের কোশ্চেন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে যে করোটি, এটা হচ্ছে বায়োলজির কোশ্চেন, করোটি স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12টা। করোটি স্নায়ুর সংখ্যা 12টা, আর 31টা হচ্ছে কোথায় থাকে? স্পাইনাল কর্ডে থাকে। ঠিক আছে, স্পাইনে থাকে, স্পাইনাল নার্ভের মধ্যে সংখ্যা হচ্ছে 31 জোড়া। আনসার হচ্ছে 12টা কিন্তু মাথায়। সার্চ আ লং জার্নি, সার্চ আ লং জার্নি, সার্চ আ লং জার্নি বইটির লেখক কি? আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি যে বুক অ্যান্ড অথর থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে মিসলেনিয়াসে, সুতরাং বুক থেকে কিন্তু তোমরা কোশ্চেন দেখে যাবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। তো এটা উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি রোহিন্টন মিস্ত্রি। পরের প্রশ্ন বলছে কোন রাজ্যে ভারত সরকার জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে? এখন স্থাপন হয়ে গেছে। উত্তরটা হচ্ছে অপশন নাম্বার এ মহারাষ্ট্রে রয়েছে হচ্ছে জয়িতাপুর পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্ট না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সাথে যুক্ত? রোনাল্ডো কোন ক্লাবের সাথে যুক্ত? তোমরা যারা জানো আনসার করবে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ, তো রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত। আচ্ছা, বাকসুন কথাটি জড়িত কিসের সাথে? বাকসুন কথাটা জড়িত হচ্ছে অপশন নাম্বার সি হিমবাহের কার্যের সঙ্গে। বাকসুন তার মানে হচ্ছে হিমবাহ ক্ষয়ের ফলে যে ভূমিরূপ তৈরি করে তার মধ্যে একটা হচ্ছে বাকসুন। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা ক্লাস 10-এর কোশ্চেন। পরের প্রশ্ন বলছে বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হয় কোন হরমোনটা? কোন হরমোন? অপশন নাম্বার এ জিব্বারেলিন হরমোন হচ্ছে বীজহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে। পরের প্রশ্ন স্ট্র্যাটেজিকের প্রশ্ন, বালমুরলী কৃষ্ণ যেই ধরনের গানের সাথে যুক্ত তিনি একজন সঙ্গীতজ্ঞ, কর্ণাটকী সঙ্গীত। কর্ণাটকী মানে হচ্ছে কর্ণাটিক যে ক্লাসিক্যাল সিঙ্গিং, তার সাথে জড়িত। ডেঞ্জার এটি কার অ্যালবাম? ডেঞ্জার অ্যালবামটি হচ্ছে মাইকেল জ্যাকসন। অপশন নাম্বার সি কারেক্ট। পরের প্রশ্ন বলছে যে বার্নার্ড শ হলেন একটি নাটক, বার্নার্ড শ হলেন কোন নাটকের লেখক? নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে বার্নার্ড শ লিখেছেন কোনটি? আচ্ছা, আর্মস অ্যান্ড দ্য ম্যান। আমি আবার বলছি বুকস অ্যান্ড অথর থেকে প্রশ্ন আসবে। 3টে টপিক, একটা হচ্ছে ইংরেজি সাহিত্য, 2 নম্বর হচ্ছে বাংলা সাহিত্য, 3 নম্বর হচ্ছে কন্টেম্পোরারি যে সমস্ত রাইটাররা লিখছেন তাদের লেখা। এই 3টে টপিক থেকে তোমাকে পড়ে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা তুঙ্গভদ্রা যা উপনদী, তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সেটা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী, কর্ণাটকে তুঙ্গভদ্রা। ঠিক আছে, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? সবাই জানি টায়ালিন। লালারসে টায়ালিন থাকে এবং টায়ালিন হচ্ছে শ্বেতসারকে পাচন করতে সাহায্য করে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন, এটা ম্যাথের কোশ্চেন বলছে, এগুলো জিকে হ্যাঁ। 39 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল? তো আমাদের আর কোনো এটা পুরো কি দরকার, এগুলো ভ্যালুলেস হয়ে গেছে। ঠিক আছে, এখন আর নেই। পরের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহটির নাম কি? সবাই জানি, এটা একদমই সোজা প্রশ্ন, বুধ সূর্যের নিকটতম গ্রহ। কিন্তু যদি বলে পৃথিবীর নিকটতম গ্রহ, যদি বলে পৃথিবীর নিকটতম গ্রহ তাহলে উত্তরটা হবে শুক্র গ্রহ। ঠিক আছে, পৃথিবীর বললে। আচ্ছা পরের প্রশ্ন বায়োলজি না, এটা হচ্ছে ফিজিক্সের কোশ্চেন বলছে পারদকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? তার কারণ হিসেবে নিচের 4টি উক্তি দেওয়া আছে, নিচের উক্তিগুলির মধ্যে কোনটা ভুল সেটা বের করো। কারেক্ট নয়, ভুলটা। পারদ তাপের সুপরিবাহী, সেই কারণেই ব্যবহার করা হয়। কারেক্ট। পারদ কাচের গায়ে লেগে থাকে না, সেই জন্যই সঠিক দিতে পারে কি বলে তোমার পাঠ দিতে পারে। কারেক্ট। পারদের আপেক্ষিক তাপ খুব বেশি, নাকি তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়তে থাকে? এইটা অপশন নাম্বার ডি, এটাও রাইট। তাহলে ভুল হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, পারদের আপেক্ষিক তাপ খুব বেশি নয়, জলের আপেক্ষিক তাপ বেশি। উইলকিন্সে কি উইকিলিস
উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা কে? উইকিলিক্স হচ্ছে একটা মিডিয়া হাউস, একটা কোম্পানি। তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছে অপশন নাম্বার ডি, জুলিয়ান অ্যাসাঞ্জে। জুলিয়ান অ্যাসাঞ্জে, ঠিক আছে? জুলিয়ান অ্যাসাঞ্জে হচ্ছে এই উইকিলিক্স এর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন বলছে কোয়েশ্চেন নাম্বার 46 বলছে 46 যে কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে? অপশন নাম্বার সি পটাশিয়াম সায়ানাইড আনসার। এর পরের প্রশ্ন, সিয়াচেন হিমবাহ কোন পার্বত্য শ্রেণীতে বা রেঞ্জের মধ্যে পড়ে? সিয়াচেন কারাকোরামের মধ্যে পড়ে এবং পৃথিবীর হচ্ছে সবথেকে উচ্চতম কি বলে ব্যাটেল গ্রাউন্ড। শিবকুমার শর্মা স্ট্যাটিক জিকে বাদ্যযন্ত্র, আরেকটা টপিক বলছি, বাদ্যযন্ত্র, এই টপিকটা তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে, যে না থাকে। তো শিবকুমার শর্মা কি বাজায়? শিবকুমার শর্মা বাজায় হচ্ছে অপশন নাম্বার এ, সন্তুর বাজায়, সন্তুর। তারপর হচ্ছে 2011 সালের এটা কারেন্ট অ্যাফেয়ার্স, উইম্বলডন টেনিস টুর্নামেন্টে পুরুষদের ফাইনালে কে জয়ী ছিল? দেখো এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেই সময় অপশন নাম্বার বি হয়েছিল, কিন্তু এখন তো এটার কোনো গুরুত্ব নেই। কিন্তু এখান থেকে স্ট্র্যাটেজিকে বের করবে যে উইম্বলডন একটা গেম কোন খেলার সাথে যুক্ত? টেনিসের সাথে যুক্ত, আর হয় কোথায়? লন্ডনে। আর কি মনে রাখবে উইম্বলডন থেকে? মনে রাখবে উইম্বলডন হচ্ছে সবথেকে পুরনো লন টেনিসের একটি টুর্নামেন্ট, সবথেকে পুরনো পৃথিবীর। পরের প্রশ্ন বলছে কি যে ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারকের নাম কি? ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক নাম হচ্ছে অপশন নাম্বার ডি, রোনাল্ড রস, ঠিক আছে? রোনাল্ড রসের সাথে একটা ইন্ডিয়া কানেকশন রয়েছে, যদি জানো অবশ্যই জানিও। নাথবতী অনাথবধ নাটকটির রচনাকার, স্টার লাগাবে, ভীষণ ইম্পর্টেন্ট। নাথবতী অনাথবধ এটা হচ্ছে লিখেছেন অপশন নাম্বার বি, শাওলি মিত্র। অপশন নাম্বার বি, শাওলি মিত্র। পরে প্রশ্ন, বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস কার ছদ্মনাম? কার ছদ্মনাম? এই ছদ্মনামে কে লিখতেন? প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ঠিক আছে? তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার ডি, জেন অস্ট্রিন ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন, কমনওয়েলথ গেমসের সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, দরকার নেই আমাদের, ভারতের প্রাপ্ত পদক সংখ্যা কত ছিল? সেই বছর 101টা পদক জিতেছিল ইন্ডিয়া। পরের প্রশ্ন বলি, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক কি? খুব ভালো প্রশ্ন, আবার বুক থেকে কোশ্চেন। আমি বলেছি বুক এন্ড অথর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটার রচয়িতা হচ্ছে নিরাসি চৌধুরীর বইগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বইগুলো পড়ে রেখে দিও, ঠিক আছে, যতদিন বই লিখেছেন। ওকে, আচ্ছা। তারপরে প্রশ্ন বলছে 56 নম্বর প্রশ্ন, এলব্রুস অ্যান্ড জাগ্রোস মধ্যে অবস্থিত, এলব্রুস ও জাগ্রোসের মধ্যে কে অবস্থিত? কোন মালভূমি পড়ে? এর মধ্যে কোন মালভূমি পড়ে? দেখো, তিব্বত মালভূমি, ইরান মালভূমি, আনাটোলিয়া মালভূমি, নাকি আরবের মালভূমি? এলব্রুস অ্যান্ড জাগ্রোস কোথায় অবস্থিত? উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, ইরানের মালভূমি অবস্থিত এলব্রুস অ্যান্ড হচ্ছে জাগ্রোসের মধ্যে। ওকে, আচ্ছা। পরের প্রশ্ন বলছে আংশিক ফুল পরজীবী হলো, আংশিক ফুল পরজীবী কোনটা? এর মধ্যে অপশন নাম্বার বি, চন্দন গাছ। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলে? রাজস্থানের কেন, যে কোনো মরু অঞ্চলের মরুস্থলীকে বলা হয়, ঠিক আছে? মরুস্থলী পুরোপুরি যেখানে শুধু মরু চারিদিকে বালি, কোনো রকমের উদ্ভিদ দেখা যায় না, সেই অঞ্চলটাকেই মরুস্থলী বলা হয়। আর এটা হচ্ছে রাজস্থানের একদম পশ্চিম দিকে পড়ে। পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকোলেট রং পদক্ষেপ দেবে? মানে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে যদি কারো বিক্রিয়া করানো হয় কোনো ধাতুর, সেটা রং দেবে, সেই রংটা হচ্ছে চকলেটের মতন কালার লাগবে। এর মধ্যে কোনটা সেই ধাতু? উত্তরটা হবে অপশন নাম্বার এ, Fe3। কেমিস্ট্রি কোশ্চেন আবার, গ্লিসারিন তরলের প্রতিসরাঙ্ক হচ্ছে এইটা, H1, মধ্যে একটি কাচের দণ্ড প্রতিসরাঙ্ক যার H2, ডুবিয়ে দিলে সেটিকে আর দেখা যায় না, তাহলে আমরা কি বলতে পারি? খুবই সোজা প্রশ্ন, একটু বেসিক কনসেপ্ট খাটালেই হবে। গ্লিসারিন মধ্যে যদি মনে করো কাচদণ্ড রাখা হয়, সেই গ্লিসারিনের মধ্যে কাচদণ্ডকে আর দেখতে পাবো না, ঠিক আছে? তার কারণ হচ্ছে H1 = H2 হয়, তার কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক এবং হচ্ছে কাচের প্রতিসরাঙ্ক সমান হলেই দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন,
কোন, এটা তো ম্যাথের প্রশ্ন, 63 নাম্বার কোশ্চেন, আবোল তাবোল কার রচনা? এই আবোল তাবোল নিয়ে ডিটেইলড একটা আমি ওই 3 মিনিটের মতন একটা ভিডিও করেছিলাম, খুব যা যা ছিল সব আমি ইনফরমেশন দিয়েছিলাম, আমার প্লে লিস্টের মধ্যেই রয়েছে, যদি দেখতে চাও দেখতে পারো, আবোল তাবোল সম্পর্কিত। তো বলছে আবোল তাবোল কার রচনা? আমরা জানি বাঙালি, আমরা সাহিত্য পড়ে এসেছি, আমরা প্রত্যেকে জানি সুকুমার রায় লিখতে পারেন আবোল তাবোল, তিনি লিখেছেন আবোল তাবোল, ঠিক আছে, খুবই বিখ্যাত এবং বাংলা সাহিত্যের একটি সম্পদ বলতে পারো। ইন্ডিকা কে রচনা করে? ইন্ডিকা রচনা করেন মেগাস্তেনিস। এর থেকে সোজা প্রশ্ন মনে হয় ইতিহাসে আমি দেখিনি কোথাও, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে যে নাইট্রোজেন যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা কতগুলো? নাইট্রোজেন 5 ধরনের অক্সাইড গঠন করতে সক্ষম। তারপরে বলছে সরল সুদে ম্যাথের কোশ্চেন, জেনসেম কি? জেনসেম কি স্ট্যাটিক জিকের কোশ্চেন। জেনসেম হলো 67 নম্বর, অপশন নাম্বার বি, মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান। মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান, ওখানে ওরা এই ধরনের পোশাক পরে থাকে, জেনসেন। সেই ধরনের কোয়েশ্চেন মিসলেনিয়াসে এসছে, তাহলে মিসলেনিয়াসে স্ট্যাটিক জিকে কিন্তু যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড করে। তাহলে এখান থেকে একটা টপিক হতে পারে কি? টপিক হতে পারে যে ফোক ড্রেসেস, বা মনে করো কোনো বিশেষ অঞ্চলের পোশাক, অধিবাসীদের পোশাক সম্পর্কিত, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে বিশ্ব চ্যাম্পিয়ন দাবারু, এটা 2010 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, আমি স্কিপ করছি, টাইম নষ্ট হবে শুধু। নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন? দিন ই ইলাহি আকবর প্রবর্তন করেছিলেন, আর সেটা গ্রহণ করেছিলেন তার মন্ত্রী, অপশন নাম্বার ডি বীরবল। বীরবল নিয়েছিলেন হচ্ছে দিন ই ইলাহি, একটি ধর্মমত। সংবিধানের 25 নম্বর ধারায় কি আছে? সংবিধানের 25 নম্বর ধারা মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মানে মৌলিক অধিকার। এই 25 নম্বর ধারায় সময়ের অধিকার, ধর্মীয় অধিকার, স্বাধীনতার অধিকার, না শোষণের বিরুদ্ধে অধিকার? অপশন নাম্বার সি, ধর্মীয় অধিকার, ঠিক আছে। আচ্ছা, স্বাধীনতার অধিকার এটা 19 এর মধ্যে রয়েছে, 19 থেকে হচ্ছে 22। আর শোষণের বিরুদ্ধে অধিকার এটা রয়েছে হচ্ছে 23 and 24, মানে 23 এবং 24। আর এই ধরনের কোনো ফান্ডামেন্টাল রাইট নেই। 71 হয়ে গেল। আচ্ছা চলো, তারপরে কোশ্চেন বলছে যে কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? 72 নম্বর কোশ্চেন, অ্যান্টিমনি। অ্যান্টিমনি এই মৌলটি বা এলিমেন্টটি উভধর্মী অক্সাইড তৈরি করতে পারে। উভধর্মী মানে হচ্ছে অক্সাইড, দেখো একটা বেসিক অক্সাইড হতে পারে, একটা হচ্ছে তোমার আম্লিক মানে হচ্ছে অ্যাসিডিক হতে পারে। তো এটি অ্যাসিডিক এবং বেসিক দুটো অক্সাইডই তৈরি করতে পারে এই অ্যান্টিমনি। সাধারণত মেটাল অক্সাইডগুলো বেসিক হয়, আর হচ্ছে তোমার নন মেটাল অক্সাইডগুলো আম্লিক হয়, মানে হচ্ছে তোমার অ্যাসিডিক হয়। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে, আমি আগেও বলেছি আবার বলছি, আরেকটা টপিক স্ট্যাটিক জিকে, সেটা হচ্ছে সাহিত্যিক এবং তাদের সৃষ্ট চরিত্র, ঠিক আছে। সাহিত্যিক এবং তাদের সৃষ্ট কিছু চরিত্র, এই ধরনের একটা টপিক তোমাকে পড়ে যেতে হবে। এইখানে এসে ব্যোমকেশ চরিত্রটি কে লিখেছে, ঠিক আছে। তো ব্যোমকেশ চরিত্র লিখেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, কোনো বাঙালি নেই যেটা জানে না। তারপরের প্রশ্ন, এগুলো ম্যাথের প্রশ্ন। বলছে 2010-11 মানে কারেন্ট অ্যাফেয়ার্স, আমি স্কিপ করছি, পড়ে লাভ নেই, এটা ম্যাথের। আচ্ছা ভালো প্রশ্ন, কেমিস্ট্রির বেশ আর কি একটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে এই জায়গাটাতে। বলছে যে গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না, এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেটের দ্রবণের সহযোগে দইয়ের মতো সাদা অধক্ষেপ উৎপন্ন করে, এবং এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়। এই অ্যাসিডটার নাম কি? কপারের সাথে বিক্রিয়া করে যে এত কিছু করে, তো সেই অ্যাসিডটার নাম কি হবে? 78 নম্বর কোশ্চেন, অপশন নাম্বার বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পাকস্থলীতেও থাকে। HCl যেটা পাকস্থলীতে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর যেটা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে যে সংবিধানের কোন সংশোধনে নবম তপশিল সন্নিবেশ বেশিত হয়েছে? নবম তপশিলটা সন্নিবেশ মানে হচ্ছে নবম 9th শিডিউলকে আমরা জানি, শিডিউল হচ্ছে বর্তমানে 12টা শিডিউলের মধ্যে যে 9 নম্বর শিডিউল, আগে 8টা ছিল মূল সংবিধানে, তো মূল সংবিধান 8টা থেকে 4টে বেড়েছে, তো নবম শিডিউলটা কততম সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে? 9th শিডিউল যুক্ত করা হয়েছে। অপশন নাম্বার, দেখো এবার
ব্যাপারটা হচ্ছে অপশন নাম্বার এ কারেক্ট। প্রথম সংশোধনী মানে হচ্ছে আমাদের মূল সংবিধানে কটা শিডিউল ছিল? 8টা, বেড়ে কটা হয়েছে? 12টা, তার মানে 8-এর পরে কোনটা হবে? 9th হবে। তাহলে এটা হচ্ছিল প্রথম সংশোধনীর মাধ্যমে। ইম্পর্টেন্ট কোশ্চেন পলিটি। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 80 নম্বর কোশ্চেন, অপশন নম্বর বি 563 খ্রিস্টাব্দে, মানে খ্রিস্টপূর্বাব্দে BCE তে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত? আমি এটা আগেও বলেছি, পুরনো সেটেও বলেছি, পুরনো প্রিভিয়াস ইয়ার করাতে গিয়েও বলেছি, সেখানেও বলেছি। নেফা হচ্ছে অরুণাচল প্রদেশকে বলা হয়, আর অরুণাচল প্রদেশ 1987 সালে স্টেটের মর্যাদা পেয়েছে। ঠিক আছে, আচ্ছা। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট ছিলেন হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথকে মেরেই হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ বংশ স্থাপন করে। ওকে, পরের প্রশ্ন বলছে যে সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ এবং আভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করা যেতে পারে? কোন সংবিধানের কোন ধারা অনুযায়ী আমাদের দেশকে বৈদেশিক আক্রমণ মানে হচ্ছে এক কথায় যদি মানে ইংরেজিতে বলি তাহলে বলবো যে ইন্টারনাল ডিস্টারবেন্স এবং হচ্ছে তোমার এক্সটার্নাল যে অ্যাটাক রয়েছে বা এক্সটার্নাল যে ওয়ার রয়েছে সেগুলো থেকে রক্ষা করা যেতে পারে এমার্জেন্সির মাধ্যমে। এবার কোন এমার্জেন্সি? ন্যাশনাল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে রয়েছে? ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে 352 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, 352তে ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে। যখন আমাদের মনে হবে যে আভ্যন্তরীণ এবং হচ্ছে বৈদেশিক কোনো আক্রমণ হতে চলেছে তখন আমরা ন্যাশনাল এমার্জেন্সি চালাতে পারি। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা বলেছে আমরা বাঁচাতে পারি অপশন নম্বর এ 355 নম্বর ধারা অনুযায়ী। কোশ্চেন অনুযায়ী উত্তর হবে এটা। পরের প্রশ্ন বলছে, ভালো প্রশ্ন এটা, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপরে দেখা গেছিল? ধান হবে না, গম আনসার হবে। পাঞ্জাব এবং হচ্ছে হরিয়ানাতে সবুজ বিপ্লব হয়। ঠিক আছে, সবুজ বিপ্লব হয়েছিল গমে। সবুজ বিপ্লব দুইবার হয়, প্রথমটা হচ্ছিল গমে এবং হচ্ছে দ্বিতীয়টা হচ্ছিল ধানের উপর। ওকে, সবুজ বিপ্লব মানে হচ্ছে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার এবং হচ্ছে জলসেচ ব্যবহার করা বেশি পরিমাণে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস শুরু। ঠিক আছে, অরণ্যের অধিকার রচয়িতাকে। আবার দেখো আমি বলেছি বুকস এন্ড অথর্স থেকে প্রশ্ন আসবে। দেখো দিয়েছে অরণ্যের অধিকার লেখা কে? এটা হচ্ছে বাংলা সাহিত্য দিকের। বাংলা সাহিত্যের একজন খুব বিখ্যাত লেখিকা রয়েছেন মহাশ্বেতা দেবী, তিনি লিখেছেন হচ্ছে অরণ্যের অধিকার। পৃথিবীর অপসূর অবস্থান ঘটে, জিওগ্রাফির কোশ্চেন। অপসূর অবস্থা কোন তারিখে ঘটে? পৃথিবীর অপসূর অবস্থা ঘটে থাকে 4 জুলাই। 4 জুলাই হচ্ছে অপসূর অবস্থা হয়। পরের প্রশ্ন বলছে, খুবই ভালো একটি প্রশ্ন বলছে, পলিটির কোশ্চেন। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের, মনে রাখবে এইটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? এটা আমাদের বলা রয়েছে ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার যদি হনন হয় বা মনে করো তুমি যদি মনে হচ্ছে যে মৌলিক অধিকার থেকে তুমি বঞ্চিত হচ্ছে, তাহলে তুমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেরই দ্বারস্থ হতে পারো। তো এখানে বলেছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কোন আর্টিকেল হচ্ছে? অপশন নাম্বার সি 32 নম্বর আর্টিকেল অনুযায়ী। ঠিক আছে, আর 226 নম্বর ধারা যদি হয় এটা আনসার নয় কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে হাইকোর্টের হবে। ঠিক আছে, হাইকোর্ট, এটা হাইকোর্ট তার মানে রিট জারি করতে পারে হাইকোর্ট এবং হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে 32 নম্বর এবং হাইকোর্ট হচ্ছে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। ম্যাথের কোশ্চেন পরের 89 নম্বর কোশ্চেন বলছে যে ইতিহাসের প্রশ্ন, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? মানে ঈশ্বরের দূত নিজেকে প্রচার করেছিলেন কে? উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি বলবন, গিয়াসউদ্দিন বলবন, তিনি প্রচার করেছিলেন, তিনি হচ্ছেন ঈশ্বরের দূত। নিম্নোক্ত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই? এর মধ্যে কোনটার মধ্যে অক্সিজেন নেই? ক্রায়োলাইটের মধ্যে অক্সিজেন নেই, ক্রায়োলাইটের মধ্যে অক্সিজেন। আর ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের বক্সাইডও কিন্তু, তো ক্রায়োলাইটও একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। শেষ পর্যায়ে চলে এসেছি। পরের প্রশ্ন বলছে, কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে? দেওয়া আছে 7টা, মানে দেওয়া ছিল 7টা মূল সংবিধানে, এখন একটা মৌলিক অধিকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওটা এখন আইনি অধিকার হয়ে গেছে। তার মানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টা। মূল সংবিধানে 7টা ছিল। শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসেবে 56তম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা ছিল হচ্ছে সেই সময়কার কি বলে কারেন্ট অ্যাফেয়ার্স, তো শ্রেয়া ঘোষাল ছিল, এখন দরকার নেই এখন আর। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? এর মধ্যে এককবিহীন রাশি কোনটা? আয়তন, গতিশক্তি, ত্বরণ নাকি হচ্ছে প্রতিসারাঙ্ক? উত্তর হবে প্রতিসারাঙ্ক। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। 94 বলেছে রেকটিফাইড স্পিড। রেকটিফাইড স্পিড নিম্নলিখিত কাদের মিশ্রণ?
ভালো প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। রেকটিফাইড স্পিরিট হচ্ছে কাদের মিশ্রণ নিয়ে তৈরি হয়? অপশন নাম্বার বি 95% ইথানল এবং 5% হচ্ছে জল। 95% ইথানল এবং হচ্ছে 5% হচ্ছে জল। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার দেওয়া আছে? 7টা দেওয়া আছে, দেওয়া হয়েছে 7টা, কিন্তু আছে কটা বর্তমানে? এখন আছে হচ্ছে 6টা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন ম্যাথের কোশ্চেন এটা। 97 মোশন পিকচার সং বিভাগে 52তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময় 97 নম্বর কোশ্চেনের আনসার এ আর রহমান হয়ে যাবে। পরের প্রশ্ন 98 ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? ওয়াগা বর্ডার রয়েছে হচ্ছে পাকিস্তানে, পাকিস্তান এবং ভারতবর্ষের, সেটা হচ্ছে ইন্দো পাকিস্তান হবে, আর এটা হচ্ছে পাঞ্জাবে পড়ে। ঠিক আছে, পাঞ্জাবে হচ্ছে ওয়াগা বর্ডার। শেষ প্রশ্ন চলে এসেছি আমরা। নেক্সট কোয়েশ্চেন 99 নম্বর কোয়েশ্চেন বলছে যে একক যে অ্যাসিড সোনা বা গোল্ডকে দ্রবীভূত করতে পারে, যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে সেই মিশ্রণটার নাম কি? উত্তরটা ভীষণ ভালো প্রশ্ন, এটা কেমিস্ট্রি কোশ্চেন, স্টার লাগাবে। তো অপশন নাম্বার ডি অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া। অ্যাকোয়া রিজিয়ার মধ্যে গোল্ড এবং প্ল্যাটিনাম ভুলে যায়, তার কারণ এখানে ওদের দুজনের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। অ্যাকোয়া রিজিয়ার মধ্যে কি থাকে? HNO3:HCl কত রেশিওতে? 1:3 রেশিওতে থাকে, মানে HCl হচ্ছে 3 রেশিওতে থাকবে আর HNO3 মানে নাইট্রিক অ্যাসিড থাকবে হচ্ছে 1 রেশিওতে। আর এদের মিশ্রণটাকে অ্যাকোয়ারিজে বা অম্লরাজ বলা হয়, যা হচ্ছে গোল্ড বা সোনার পিউরিফিকেশন করতে সাহায্য করে। একটি ঘড়ির সেটা ম্যাথের কোশ্চেন এখানে শেষ। পিডিএফ পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যদি না সাবস্ক্রাইব করো তখন করে নাও। আর চ্যানেলে যদি প্রথম হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি অন্য কোনো বন্ধু মিসলেনিয়াসের প্রিপারেশন করে তার মধ্যে এগুলো একটু শেয়ার করে দিও, তাহলে তারও লাভ হবে এবং আমারও একটু মোটিভেশন হবে। এবং অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক করে দিও। পিডিএফ নিয়ে নিও, তারপর ওখান থেকে তোমরা ম্যাথের কোশ্চেন সলভ করতে পারো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে আরেকটি প্রিভিয়াস ইয়ার নিয়ে।